শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। বাংলাদেশকে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী করতে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাস পরিচালনা রয়েছে আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেচে সহ মাধ্যমিক বিদ্যালয়। আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ে নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা, এই অধ্যায়ের রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আজ আমরা আলোচনা করব। নিচে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কি দেখলাম যে বাংলাদেশ ব্যাংক। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস সংস্থা। তাহলে দুটোই আমাদের কি রাষ্ট্রীয়, দেশের সম্পদ, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? তাহলে বাংলাদেশ ব্যাংক এবং তিতাস গ্যাস সংস্থা, তিতাস গ্যাস, তাহলে এই দুটোই কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় ব্যবসা মূল উদ্দেশ্য কি বলতে হবে? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? একটা দেশ বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বাস করি। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আমাদের দেশ তথ্য প্রযুক্তির দেশ, ডিজিটালে বাংলাদেশের সকল সম্পদ সকল জনগণের। সেই জন্য আমরা বলতে পারি কি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য জনকল্যাণ। এখানে আমরা যে ছবিটা দেখছি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস কিন্তু 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে আমরা জীবন বীমা কর্পোরেশন অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রাষ্ট্রীয় ব্যবসার লোকসানের ফলে বৃদ্ধি পায় কোনটি? আমাদের বলতে হবে এই যে রাষ্ট্রীয় ব্যবসা, এখানে লাভও হতে পারে, লসও হতে পারে। তাহলে লোকসানের ফলে কি বৃদ্ধি পায়, কোনটি বৃদ্ধি পায়, এটা ভাবতে হবে। বলতো এটা আমাদের জাতীয় ঋণ। যখন দেশের অর্থের ঘাটতি দেখা যায়, তাহলে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক থেকে অন্য যে কোনো জায়গা থেকে অন্য থেকে ঋণ নিয়ে আসে। জাতীয়, এটাকে বলছি আমরা কি বিশ্ব ব্যাংক থেকে অনেক সময় ঋণ নেওয়া হয়, সেটাকে আমাদের জাতীয় ঋণ বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরেক রাষ্ট্রীয় সম্পদ, সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন বিআরটিসি। সড়ক পরিবহন বিআরটিসি কোন ব্যবসার উদ্দেশ্য জনকল্যাণ? বলতে হবে কোন ব্যবসার উদ্দেশ্য জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হলো জনকল্যাণ। আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রথম প্রশ্ন আমি বলেছিলাম রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি, সেটা হচ্ছে জনকল্যাণ। এটাও কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার কথাটা এখানে কিন্তু একটু ঘুরিয়ে বা বলা হয়েছে বা প্রশ্ন করা হয় যে কোন ব্যবসার উদ্দেশ্য জনকল্যাণ? রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হলো জনকল্যাণ। দেখো আমরা এখানে আবার কি দেখছি,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবার দেখছি কি বাংলাদেশ বেতার। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার প্রধান দুর্বল দিক কোনটি? আমাদের প্রত্যেকটা ব্যবসার কিন্তু দুর্বল অনেক দিক রয়েছে, যে কারণে কিন্তু আমরা আমাদের দেশের উন্নয়নে ব্যাহত হচ্ছে বা সেই ব্যবসা প্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে। দুর্বল দিক কোনটা? ব্যবস্থাপনার অদক্ষতা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসার প্রধান দুর্বল দিক। অদক্ষতার কারণে একজন ব্যবস্থাপক যদি দক্ষ হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই সাফল্যের দিকে পৌঁছে যাবে। কিন্তু যদি সেই ব্যবস্থাপনা, সেই ম্যানেজমেন্ট, সেই অথরিটি যদি অদক্ষ হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান কখনোই লাভের আশা করতে পারে না, বা সে সবসময় ইনক্রিজ না হয়ে সবসময় ডিক্রিজ, তার যে মূল বেনিফিট মুনাফা সবসময় কি হচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে আজ আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করব। আজ আমরা কি করব? বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা রাষ্ট্রীয় ব্যবসা কি তা আমরা বলতে পারবো, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য বলতে পারবো, রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রগুলো। আজকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা কি সেইটা আমরা বলতে পারবো, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য আমরা বলতে পারবো, রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রগুলো আমরা এখানে বলতে পারবো। তাহলে দেখো এখানে রাষ্ট্রীয় ব্যবসা কি বলা হচ্ছে? সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে? সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোনো ব্যবসায় মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকেও রাষ্ট্রীয় ব্যবসা বলে। এখানে আমরা কি দেখছি? রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সহ সকল সম্পদের সুষম বন্টন ও ব্যবহারের উপরে এবং বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা পরিচালিত হয়ে থাকে। দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্র নির্মাণ, শিল্পের উপর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা কি দেখছি? রাষ্ট্রীয় ব্যবসা, তাই না? রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি কি প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে উনি কথা বলছেন। তাহলে কি আছে? দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্র যে নির্মাণ, দেশের রক্ষার জন্য যে প্রশাসনের হাতে যে অস্ত্র তুলে দেওয়া হয়, সে অস্ত্র নির্মাণ, শিল্পের উপর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা কি? রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোনো ব্যবসায় মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক ব্যবসা কি? সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গড়ে ওঠে তাকে সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক ব্যবসা বলে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি বেসরকারি অংশীদার ভিত্তিক ব্যবসা কি? প্রশ্ন এবং উত্তর সবাই একটু লিখে রাখো। দেখো রাষ্ট্রীয় ব্যবসার কয়েকটা ছবি আমরা একটু দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে কি বলা আছে? বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। 2 নম্বর ছবিতে আমরা কি দেখছি? বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা। তারপরেরটা আমরা কি দেখছি? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আচ্ছা, এবার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, সবই আমার রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। প্রথম হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় হচ্ছে কি বাংলাদেশ সড়ক পরিবহন, অর্থাৎ আমরা বিআরটিসি নাম শুনেছি, এটা সরকারি সড়ক পরিবহন। তৃতীয় হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আমরা আরো রাষ্ট্রীয় ব্যবসার অনেকগুলো ক্ষেত্র আমরা এখানে দেখব। সেটা হচ্ছে প্রথম ছবি, এখানে কি বলছে, বাংলাদেশ পর্যটন যে সংস্থা, বাংলাদেশের পর্যটন একটা সংস্থা কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা, বিরাট ভাবে এখানে সরকার আয় করে থাকে। তারপরে আছে বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, এটাও কিন্তু বিমান, এখানেও সরকারের আয়ের একটা উৎস। বাংলাদেশ জল পরিবহন সংস্থা, বাংলাদেশ যে জল পরিবহন যে সংস্থা, এটাও কিন্তু সরকারের আয়ের অন্যতম উৎস। সবই কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবসা। এবার আমরা কি দেখছি, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, সবই আমাদের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন, এটাও কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন, এটাও কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবসা। তারপর আছে কি বাংলাদেশ বেতার, তারপরে আমরা কি বলতে পারি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটাও কিন্তু আমাদের সরকারি সংস্থা। জীবন বীমা কর্পোরেশন, এটাও কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবসা। লাইফ ইন্স্যুরেন্স। তাহলে রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য আমরা এখন দেখব। রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি, রাষ্ট্রীয় ব্যবসার প্রথম বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশে বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে এবং সকল মূলধন সরকারি সরবরাহ করে থাকে। কোনো কোনো অবস্থায় জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রি করতে পারে। কোনো কোনো অবস্থায় সরকার কি করে, আংশিক শেয়ার জনগণের নিকট বিক্রয় করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় ব্যবসায় কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে। চতুর্থ হচ্ছে, জনসেবা বা জনকল্যাণী এ জাতীয় ব্যবসার প্রধান উৎস। সবসময় মনে রাখতে হবে, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এ জাতীয় ব্যবসার লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়, আবার লোকসান হলে তা সরকারি বহন করতে হয়। এ জাতীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। তাহলে আমরা কি দেখলাম, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্য থাকলে সেই সকল প্রতিষ্ঠানকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা। এখন আমরা জোড়ায় দুইজনে আমরা কাজ করে দেখাবো। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে বিআরটিসি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কেন। বাংলাদেশের সরকারি যে সড়ক পরিবহন রয়েছে বিআরটিসি, সরকার কর্তৃক পরিচালিত হয়েছে বিআরটিসি, প্রাইভেটও রয়েছে, সেগুলো বাদে আমাদের সরকারি যে রাষ্ট্রীয় ব্যবসা সেটা হচ্ছে বিআরটিসি। তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সাশ্রয়ী মূল্যে সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহনে সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বলে। এটা সড়ক পরিবহন সংস্থা বলে। বাংলাদেশের সড়ক যোগাযোগে বিআরটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। বেসরকারি বাস কোম্পানিগুলো যাতে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করতে না পারে, এ প্রতিষ্ঠান সবাইকে সেই সুযোগ দেয়। প্রতিকূল পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখে। কম ভাড়ায় শিক্ষার্থী, মালি, মহিলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিবহন সুবিধা দেয়। নতুন রুট চালুতেও এর ভূমিকা অপরিসীম। তাই বাংলাদেশে বিআরটিসি গুরুত্ব অপরিসীম। এখন আমরা কি দেখব, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় ব্যবসা সমূহ। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী যে রাষ্ট্রীয় ব্যবসা, সেইটা আমরা এখন দেখে নেই। এখানে
শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে রাষ্ট্রীয় ব্যবসা, কি কি ব্যবসার মধ্যে আমরা এখানে 3টে ব্যবসা এখানে দেখতে পাচ্ছি। দেখো, প্রথমে এখানে এখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রয়েছে, তারপরে এখানে আছে বস্ত্র, যে পাট শিল্প, তারপর এখানে তাঁত শিল্প, তাই না? এটা আমাদের সবই কি শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী এই ব্যবসা সমূহ। এরপর আমরা কি দেখব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কি রয়েছে, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা আইসিটি ডিভিশন। এটা সবই কিসের মন্ত্রণালয়ের মধ্যে? এটা বাংলাদেশ টেলিযোগাযোগ যে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় তার অধীনে। এরপরে আছে কি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, এটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, এটা আমাদের মেশিন টুলস যে ফ্যাক্টরি সেটা গাজীপুর ঢাকাতে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় ব্যবসা, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় ব্যবসা সমূহ। তাহলে প্রথম দেখছি আমরা বিমান এবং পর্যটন, তাহলে আমরা বিমান এবং এখানে পর্যটন, এটা দুটো ছবি দেখতে পাচ্ছি। এরপর আছে কি জ্বালানি ও খনিজ, জ্বালানি এবং খনিজ, জ্বালানি বাংলাদেশ বিদ্যুৎ যে উন্নয়ন বোর্ড, এবং খনিজটা কি হচ্ছে তিতাস যে গ্যাস, এটা আমাদের জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় ব্যবসা। এখন আমরা কি দেখছি, অর্থ যে মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের ব্যবসা, সেগুলো কি এটা আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক রয়েছে, তারপরে এখানে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, দুটোই কিন্তু আমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণকারী ব্যবসা সমূহ। তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ভবন, বাংলাদেশ বেতার ভবন। তার মানে সহজ কথায় বলতে গেলে তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, এটা আমাদের তথ্য মন্ত্রণালয়ের রয়েছে, এবং আইসিটি তথ্য যোগাযোগ যে প্রযুক্তি, সেটা আমাদের কিন্তু তথ্য মন্ত্রণালয়ের অধীনে। এবার যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন নিয়ন্ত্রণকারী যে ব্যবসা রয়েছে সেটার মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক শিল্প পরিবহন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে, তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা। এতক্ষণ আমরা যে ক্লাস করলাম, এখন আমরা দলীয়ভাবে কাজ করে দেখাবো। সেটা প্রথম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার মূলধনের যোগানদাতা কে, কে রাষ্ট্রীয় ব্যবসার মূলধন যোগান দিয়ে থাকে, রাষ্ট্রীয় ব্যবসার লাভ লোকসানের জন্য কোথায় জবাব দিতে হয়। এই 3টি কাজ দলীয় কাজ, এটা এখনই করে ফেলো, 5 মিনিট সময় পাবে, দলে বিভক্ত হয়ে যাও এবং এই কাজটি করে দেখাও। এক দলে 4 জন করে থাকবে। একচেটিয়া ব্যবসা রোধে রাষ্ট্রীয় ব্যবসার ভূমিকা ব্যাখ্যা করো। একচেটিয়া ব্যবসা রোধে রাষ্ট্রীয় ব্যবসার যে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ব্যবসায় মুনাফার উদ্দেশ্য নয়, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ, এবং জনকল্যাণের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে থাকে। ফলে ব্যবসার জগতে অন্য ব্যবসায়ীরা যখন পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে একচেটিয়া ব্যবসা করে, তখন রাষ্ট্রীয় ব্যবসায় তাদের গুদামজাত পণ্য বা পণ্য আমদানি করে বাজারে জনগণের নিকট ন্যায্য মূল্যে সরবরাহ করে। এমনকি রাষ্ট্রীয় ব্যবসায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভর্তুকি দিয়েও একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে সময় ক্লাসের পরিসমাপ্তি হয়েছে, আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে সবাই বাড়ির এই কাজটা লিখে রাখো। সেখানে আছে রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করে। এটা নিজে এখান থেকে আমি কি উত্তর লিখে দিয়েছি, এবং এর থেকে তোমাদের কিছু সংযোজন করতে হবে, কিছু থেকে নিজের আইডিয়া থেকেও অনেক কিছু লিখতে হবে। সেজন্য আমি একটা সাধারণ একটা ধারণা দিয়েছি, এটা লিখে নাও। রাষ্ট্র কর্তৃক গঠিত
পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোনো ব্যবসায় মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণে রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রের ব্যবসা বলে। রাষ্ট্র সক্ষম না হলে দেশের জনগণ পরাধীন ও পরমুখাপেক্ষী হতে বাধ্য। সেই জন্য পরমুখাপেক্ষী অর্থাৎ সে পরাধীন, যখন রাষ্ট্র যখন দেশের পরিচালনা করতে পারছে না, তখন জনগণকে এটা পরিচালনা করতে সে বাধ্য, কারণ জনগণ হলো সকল শক্তির উৎস। রাষ্ট্র সক্ষম হওয়ার বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে সরকারের যোগ্যতা ও সামর্থ্য প্রমাণের সুযোগ এবং নিয়ন্ত্রণ আরোপের সামর্থ্যের উপর নির্ভর করে। রাষ্ট্রীয় ব্যবসায় বিআরটিসি ও বাংলাদেশ রেলওয়ে, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি এবং বিসিআইসি ব্যবসার ক্ষেত্রে সরকারের সক্ষমতা সৃষ্টি করে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।